Hello friends, welcome back to my channel Bandhana Vlogs. Love you my all friends. বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? তো দেখো আমি আবারও নিয়ে চলে এসেছি একটি নতুন ভিডিও। এই দেখো, তো এই যে জুয়েলারিটা যে দেখছো যে এটা আমি অর্ধেকটা কিন্তু লাইভে তৈরি করেছি। তো আমি সানডে লাইভটা যেটা করলাম সেটার মধ্যেই আমি এই জুয়েলারিটা অর্ধেকটা তৈরি করেছিলাম বন্ধুরা, আর অর্ধেকটা আমি ভিডিও তৈরি করছি। তো কেন পুরোটা ওখানে তৈরি করা সম্ভব হয়নি লাইভে। তো ভাবলাম যতটা তৈরি হয় হয়, তারপরে আমি ভিডিও করে তোমাদের সামনে নিয়ে আসবো। তো বন্ধুরা দেখো, এটা তো মানে গাঁথা হয়ে গেছিলো, জাস্ট টার্সেলটা লাগানো হয়নি। তো বন্ধুরা তোমাদের সামনে এই দেখো, এবার টার্সেলটা এটাকে লাগিয়ে দিচ্ছি। তো এই দেখো আমি এই যে জুয়েলারিটা একটু নতুন নতুন জুয়েলারি বন্ধুরা, দেখতেই পারছো অনেকগুলো চামচ দিয়ে, মানে গোল্ডেন চামচ আর সিলভার চামচ দিয়ে আর কেমিক্যাল বিডস দিয়ে আমি এই ইয়েটা তৈরি করেছি, একদম নতুন একটা জুয়েলারি নেকলেস। তো বন্ধুরা, তো তার মধ্যে আমি এবার এটার মধ্যে জয়েন করে দিচ্ছি টার্সাল। দেখো টার্সালটা লাস্টের দিকে জয়েন হবে। তারপর দেখো বন্ধুরা, আমি এই গিয়ার লক দিয়ে আমি এটাকে লক করে দিয়ে আমি টার্সেলের সাথে ইউজ করব। কেন, যেহেতু এটা গিয়ার তার দিয়ে তৈরি হয়েছে, তো এটা অবশ্যই গিয়ার লক দিয়ে এটা কিন্তু শেষ হবে। গিয়ার লক যদি না দিই তাহলে কিন্তু মানে যে টার্সেলটা যে আছে যে সেটা কিন্তু টাইট হবে না। তো এই দেখো গিয়ার লক আমি দিয়ে দিয়েছি। তারপর আমি দিয়ে দেবো টার্সেলটা। টার্সেলটা আমি সাদা ইউজ করেছি। জানি না তোমাদের কেমন কি লাগবে, কিন্তু আমার মনে হলো যে আমি সাদা টার্সেলটা ইউজ করলে মানে বেশি ইউনিক, বেশ খুব সুন্দর একটা লুক দেবে। তো আমি এটার মধ্যে সাদা টার্সেল ইউজ করেছি। তোমাদের কেমন কেমন মনে হয়? যদি তোমাদের মনে হয় যে না, এটা আমাদের সাদাটা ইউজ করাটা ঠিক হয়নি, তাহলে তোমরা একটু কমেন্ট করে বলতেই পারো, ঠিক আছে? তো বন্ধুরা এই দেখো, আমি এটা সাদা টার্সেল ইউজ করেছি। আমার বেশ সাদা বা ব্ল্যাক এই জিনিসগুলো বেশ একটুখানি বেশি পছন্দ। তো এই দেখো, এখানটায় আমি গিয়ার লকের মধ্যে আমি এই যে গিয়ার তারটাকে দিয়ে অ্যাটাচ করে নিচ্ছি। তো এটা একটুখানি মানে একটু টাফ আছে, মানে এই কাজটাই কিন্তু মেন আছে, ঠিক আছে? তো এই কাজটা একটুখানি মানে তোমাদেরকে এইভাবে জিনিসটাকে তৈরি করে নিতে হবে। এই দেখো, গিয়ার লকের মধ্যে তারটাকে আমি ঢুকিয়ে দিচ্ছি। এই দেখো, দেখো। তো জুয়েলারিটা দেখতে খুব ইউনিক আর একটা খুব সুন্দর একটা জুয়েলারি। তো বন্ধুরা, তোমরা সবাই দেখতে থাকো যে আমি জুয়েলারিটা কেমন করে লকটা তৈরি করছি। তো এই দেখো, আস্তে আস্তে কিন্তু আমি লকটা এবার তৈরি করে নিয়েছি। এবার একটুখানি গিট দিয়ে দেবো, দিয়ে একটুখানি বেঁধে নেব। দিয়ে তারপরে সেকেন্ড যে লকটা যে হবে, যে সেকেন্ড যে টার্সেলটা লাগাবো সেখানটায় আমি ভালো করে টাইট করে নেব। এই দেখো, এটা পুরোপুরি মানে হয়ে গেছে। এই দেখো, নোজ পিলারের সাহায্যে আমি এটাকে ভালো করে টাইট করে নিলাম। এবারে কিন্তু এই যে লকটাকে যে আছে যে এটাকে আমি কিন্তু ভালো করে এবার চেপে দেব। না চেপে দিলে কিন্তু এটা বেরিয়ে যায়, তারটা কিন্তু বেরিয়ে আসবে। তো সেটার জন্য আমাকে কি করতে হবে, এই দেখো এই যে নোজ পিলারের সাহায্যে আমি যে এই যে লকটা যে আছে যে গিয়ার লকটা, সেটাকে ভালো করে চেপে দেবো। এটা পুরো চেপটে যাবে। তো এই যে এবার তারটা কিন্তু আর এদিক ওদিক কিন্তু যাবে না। বন্ধুরা, তোমরা বলতেই পারো যে তোমরা বলো যে তোমাদের কেমন 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 ধরনের জুয়েলারি তোমরা পছন্দ করো। তো আমার তো এই যে এই ধরনের জুয়েলারি ভালোই লাগে। তোমরা কারা কারা এই জুয়েলারি পছন্দ করো? দেখো, এটা আমি কিন্তু এবার কিন্তু এটা নতুন নতুন জুয়েলারি বানিয়েছি। দেখো, পুরো চামচের ওপরে। তো এই জুয়েলারিটা আমি দেখেছি, মানে এটা একটা অন্য একটা ডিজাইন দেখেছিলাম। মানে তিনটে তিনটে লেয়ার দিয়ে আমি একটা ডিজাইন দেখেছিলাম। আর মানে চামচগুলো একটু অন্যরকম ছিল। তো আমি ভাবলাম চলো এরকমই একটা নতুন একটা আমার পছন্দের মতন তৈরি করা হোক। কেন কি, আমি একজনেরটা দেখে কপি করতে পারি না, ঠিক আছে? সেটার মধ্যে কিন্তু কপিরাইট কিন্তু আসতে পারে, ঠিক আছে? যেরকম আমাদের মানে গানের মধ্যে কপিরাইট আসে না, সেরকম আমাদের জুয়েলারির মধ্যেও আছে কিন্তু। কারোরটা দেখে আমি কিন্তু নকল পুরো সেম টু সেম করতে পারি না বন্ধুরা, বুঝলে তো? এটার মধ্যে আমার নিজস্ব, আমার নিজের মানে ইয়েটা আমাকে এখানটা রাখতে হবে, ঠিক আছে? জুয়েলারির মতো সেম প্রসেস কিন্তু আমি কারোর জুয়েলারি দেখে কিন্তু সেটা আমি পুরোপুরি তৈরি করতে পারবো না। এটা জুয়েলারি মানে জুয়েলারি যা আমরা যে জুয়েলারি তৈরি করি সেটার মধ্যে কিন্তু একটা কপির ব্যাপার আছে। সে যদি চায় তো আমাকে সেটা কপি দিতে পারে। তো এটার জন্যই আমি কারো জুয়েলারি দেখে আমি সেম টু সেম বানাতে পারবো না। সেটার মধ্যে আমাকে নিজস্ব কিছু একটা ওটার মধ্যে রাখতে হবে। তো এই দেখো, তো
তো আমি বেশ দেখেছিলাম সেরকম একটা জুয়েলারি। তো এটার মধ্যে আমি নিজের মতন করে এই জুয়েলারিটা তৈরি করেছি বন্ধুরা। তো দেখো উম আ এ সেকেন্ড ফার্স্ট টার্সেলটা তো হয়ে গেছে। এবার আমি সেকেন্ড টার্সেলটাকেও কিন্তু দেখো সেকেন্ড টার্সেলটাকেও কিন্তু আমি ভালো করে দেখো এই দেখো টাইট করে নিচ্ছি। তো সাদা টার্সেলটা বেশ ভালোই লাগছে বলো, তাই না? সাদা টার্সেলটা কিন্তু মানিয়ে গেছে, তাই না বলো? আ তো মানিয়েছে বলেই তো আমি তো ইউজ করেছি, তাই না? তো আ বন্ধুরা বলো অবশ্যই যে আমি এই জুয়েলারিটা কেমন করে বানিয়েছি। আর এই জুয়েলারিটা তো আমি তোমাদেরকে আগেই বললাম যে আমি এটা লাইভের মধ্যে শুরু করেছিলাম। লাইভ শুরু করছিলাম তো ভাবলাম যে আ কি করি? লাইভের মধ্যেও লাইভ চালু করার পরে লাইভের মধ্যে সেরকম দেখছি কেউ আসছে না। তো ভাবলাম চলো লাইভের মধ্যে জুয়েলারিটা তৈরি করা হোক। আর জুয়েলারিটাও তৈরি করেছি বন্ধুরা মাথার মধ্যে বেশ ইউনিক একটা বুদ্ধি এসে কি সুন্দর জিনিসটা মানে কি অর্ধেক জুয়েলারিটাই আমার লাইভের মধ্যেই তৈরি হয়ে গেছে। আর কি সুন্দর লাগছিল। যারা আমার লাইভের মধ্যে ছিল তারা কিন্তু কমেন্ট করেছে যে খুব সুন্দর হয়েছে। তো দেখো বন্ধুরা কেমন হয়েছে বলো? তোমাদের কমেন্টসের কিন্তু অপেক্ষায় আমি কিন্তু রয়েছি। ঠিক আছে? আর বন্ধুরা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে আমি কেমন জুয়েলারিটা কেমন হয়েছে। আর নতুন বন্ধু হয়ে থাকলে আমাকে কিন্তু অবশ্যই তোমরা লাইক করো, কমেন্ট করো, আমার চ্যানেলটাকে সাব করো। আর পারলে একটু শেয়ার করে দিও বন্ধুরা। কেন কি তোমাদের বেশ শেয়ার বা তোমাদের লাইক, তোমাদের কমেন্ট আমার জন্য কিন্তু ভীষণ ম্যাটার করে। বুঝলে তো? তো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো। বুঝলে? আর এবার আমি অনেক কথা বলেছি। এবং জুয়েলারি ভিডিও করতে তোমাদের সাথে অনেক বক করলাম। তো বন্ধুরা তোমরা আমার আওয়াজ শুনে তোমরা তো বুঝতেই পারছো আমার শরীরটা কিন্তু এখনো ভালো হয়নি। বুঝলে? খুব শরীর খারাপ। তো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই বাই। ওকে।